১৯৩১ সাল অবধি জার্মানির ক্যাপিটালিস্টরা দেখল যে শ্রমিকরা যে রকম সংঘবদ্ধ হয়ে যাচ্ছে, তাতে শ্রমিক আন্দোলন শীঘ্রই ধ্বংস করে না দিলে তাদের আর রক্ষা নেই। তাই হিটলারের দলকে তারা সাহায্য করতে লাগলো। শোনা যায় ব্রিটেন ও ফ্রান্সের ক্যাপিটালিস্টরাও হিটলারকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল, যাতে জার্মানিতে শ্রমিকরা ক্ষমতা লাভ না করতে পারে। তাই এই সব সাহায্যের ফলে হিটলারের নাৎসি দল বেশ শক্তিশালী হয়ে উঠতে লাগলো। শ্রমিকরা কিন্তু তাদের এ বিপদের কথা বুঝতে পারল না। জার্মানিতে তখন দুটো বড় শ্রমিক দল ছিল। একটার নাম সোশ্যাল ডেমোক্রেটিক দল ও অপরটির নাম কমিউনিস্ট দল। সোশ্যাল ডেমোক্রেটিক দল ক্যাপিটালিজম একেবারে ধ্বংস করে না দিয়ে তার সঙ্গে রফা করে ধীরে ধীরে শ্রমিকদের ক্ষমতা বাড়াবার পক্ষপাতী ছিল। অন্যদিকে কমিউনিস্টরা ক্যাপিটালিস্টদের ধ্বংস করে না দিয়ে শ্রমিক গভর্নমেন্ট স্থাপন করার পক্ষপাতী ছিল। এই নিয়ে দু দলে ঝগড়াঝাটি লেগেই ছিল। কিন্তু এর ফল হলো খুব খারাপ। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রইল। এদিকে ক্যাপিটালিস্টরা ক্রমেই নাৎসি দলে সংঘবদ্ধ হতে লাগলো। কিন্তু হাজার সংঘবদ্ধ হলেও দেশে ক্যাপিটালিস্ট থাকে আর কজনই। কাজেই তারা অন্যান্য শ্রেণীর সহযোগিতা না পেলে এবং শ্রমিকদের ভেতর বিভেদ সৃষ্টি করে দিতে না পারলে বিশেষ কিছু করতে পারে না। সুতরাং অন্যান্য শ্রেণীর লোকের সহানুভূতি পাওয়ার জন্য চালাক হিটলার তার দলের প্রোগ্রামের ভেতর সব শ্রেণীর লোকের দাবি দেওয়া কিছু কিছু ঢুকিয়ে নিল। যেমন কৃষকদের তুষ্ট করার জন্য বললেন, কৃষকদের ফসলের উপযুক্ত দাম দিতে হবে, কৃষকদের সুদের হার কম করে দিতে হবে। শ্রমিকদের সন্তুষ্ট করার জন্য বললেন, ক্যাপিটালিজমের বিরোধিতা করতে হবে। ছোট ছোট দোকানদারদের হাত করবার জন্য বললেন, বড় ব্যবসাদারদের ক্ষমতা লোপ করতে হবে, ইত্যাদি। এছাড়া প্রত্যেক জার্মানি ভার্সাই সন্ধিপত্রের, যা ১৯১৪ থেকে ১৯১৮ এর যুদ্ধে পরাজয় স্বীকার করে ইংরেজ ও ফরাসিদের সঙ্গে জার্মানি এই চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। এটিকে তারা তাদের এর বিরুদ্ধে মনে মনে বিদ্বেষ পোষণ করত। হিটলার তাই ভার্সাই ঘোষণাপত্রের বিরুদ্ধে আন্দোলন চালাতে লাগলো। ধনী ইহুদিদের বিরুদ্ধে ইউরোপের লোকের অনেক দিন থেকে ঘৃণাভাব ছিল। সেই ঘৃণাভাবটাকেও কাজে লাগালো। হিটলার প্রচার করতে লাগলো দেশের যত কিছু দুঃখ দুর্দশা আর কারণ ভার্সাই সন্ধি, ইহুদি ও কমিউনিস্টরা। এমনি করে জনসাধারণের রাজনৈতিক অজ্ঞতা ও কুসংস্কার ভাঙিয়ে নাৎসিরা দলে লোক সংগ্রহ করতে লাগলো। ১৯১৯ সালের পর থেকে জার্মান আইনসভার প্রত্যেক নির্বাচনে হিটলারের নাৎসি দলের ও কমিউনিস্টদের ভোট সংখ্যা বেড়ে যেতে লাগলো। এর থেকে বোঝা যায় যে সে সময় ধনিক ও শ্রমিকদের ঝগড়া অত্যন্ত তীব্র হয়ে উঠেছিল। দেশের শ্রেণী সংগ্রাম যখন এই রকম তীব্র হয়ে উঠল, তখন জার্মানির ক্যাপিটালিস্ট শ্রেণী হিটলারের হাতে দেশের শাসনভার ছেড়ে দিল। হিটলার শাসনভার পেয়েই তার প্রথম কাজ শ্রমিক আন্দোলন ধ্বংস করতে লেগে গেল। শ্রমিক নেতাদের ধরে বিনা